ছিল সেই হাতটাও মুছে দেওয়া। প্রচণ্ড অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে এবং অজ্ঞান থেকে জ্ঞান আসার পর বারবার সে বিডিওকে বলে যে আমাকে হাসপাতালে নিয়ে চলুন, আমি অসুস্থ বোধ করছি, কিন্তু বিডিও তাকে হাসপাতালে নিয়ে যায় না। বিডিও বলে আপনি বাড়ি চলে যান। তাই আমরা আজকে অবস্থান বিক্ষোভ করেছি। এই যে অত্যাচার, এই যে বিজেপির ওপরে যে অত্যাচার, অন্যায়, মারধর, শ্লীলতাহানি, মহিলাদের সম্মান না নেওয়া, আমরা চাই বিডিও, কল্পনা শীত এবং যারা যারা সেদিন প্রেজেন্ট ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা। আজকে যখন অবস্থান বিক্ষোভ করছিলেন রাস্তার উপর, পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লো আপনাদের কর্মীরা। পুলিশ কোথায় ছিল সেদিনকে? এখানকার আইসি বিশ্বজিৎ বাবু কোথায় ছিলেন সেদিন? যখন বারবার আমাদের কার্যকর্তারা তাকে ফোন করেছে, তিনি ফোন তোলেননি। 2 ঘন্টা পরে তিনি ফোন উঠিয়েছেন। আজকে কোন এখতিয়ারে উনি এসেছে? পুলিশের রোয়াব দেখাতে? যখন আমাদের নেত্রীকে মারা হচ্ছিল, শ্লীলতাহানি হচ্ছিল, যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, কোথায় ছিলেন তিনি? দিদি তৃণমূলের জেলা যারা যারা মারধর করলো, আজকে যদি উল্টোটা হতো, আমাদের নেত্রীরা যদি মারধর করতো কল্পনা শীতকে, তাহলে কি আমাদের নেত্রীদের উনি অ্যারেস্ট করতেন না? এতবার 4 বার অ্যারেস্ট করে 4 বার হেফাজতে নিতেন। যেহেতু তৃণমূল, উনি তো সম্পূর্ণভাবে তৃণমূলের হয়ে কাজ করেন। এলাকার মানুষ বলে আমি বলছি, দোষীরা গ্রেপ্তার হওয়ার যদি না হয় তাহলে কি আপনারা আমরা আদালতে যাব। আমরা ওনাকে 7 দিন সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে যদি উনি অ্যারেস্ট না করেন, আমরা কিন্তু হাইকোর্টে যাব। দিদি তৃণমূলের জেলা সভাপতি বলছে এটা একটা ছোট্ট ঘটনা, যেটাকে বিজেপি ইস্যু বানাতে চাইছে। ছোট্ট ঘটনা তো বটে, মহিলাদের শ্লীলতাহানি করা, মহিলাদের মারধর করা, এটা তো তৃণমূলের কাছে ছোট্টই ঘটনা। দুর্গাপুরের তৃণমূলেরই নেত্রী, তাকে বলা হচ্ছে ওই সন্দেশখালী মা বোনেদের যেরকম পিঠে বানাতে বলা হতো রাত্রিবেলায়, দুর্গাপুরের ওই তৃণমূলের নেত্রীকে বলা হচ্ছে রাত্রিবেলায় এসে শুতে, বিছানা শেয়ার করতে আমাদের তৃণমূলে যারা নেতা আছে ওখানে। এটাও তো ছোট্টই ঘটনা। মহিলাদের সম্মান দিতে জানেন না মমতা ব্যানার্জি। শুধু 12 জন ক্যান্ডিডেট দাঁড় করিয়ে তাদেরকে এমপি এমএলএ বানানোটাই কিন্তু মহিলাদের সশক্তিকরণ করা নয়। মহিলাদের সম্মান দেওয়াটা, এবং মহিলারা তো শুধু গায়ে নাম লেখা থাকবে টিএমসি, তবেই তারা সম্মান পাবে। একটা সাধারণ রাস্তার মহিলা সে সম্মান পাবে না। একজন বিজেপি করে বিরোধী দলনেত্রী সে সম্মান পাবে না। ধিক্কার জানাই এমন সম্মান, এমন সরকার। লোকসভা নির্বাচনের ফলাফলে কেশিয়ারিতে বিজেপি লিডে আছে, কোথাও কি বিরোধীদের রোধ করার চেষ্টা করা? শুধু কেশিয়ারি নয়, প্রতিটা জায়গায়, প্রতিটা কলকাতাতেও আপনি জানেন যে আমাদের বেশিরভাগ 40 থেকে 45টা ওয়ার্ডে আমরা এগিয়ে আছি। সারা পশ্চিমবঙ্গে প্রায় ওরকমই 70টা পুরসভাতে আমরা এগিয়ে আছি। তো সেইখানে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এবং গতকাল উনি যে প্রেস কনফারেন্স করেছেন, উনি তুলোধনা করেছেন বিডিও, এসডিও, তৃণমূলের মন্ত্রী সুজিত বোস এবং আরও যারা যারা ছিল। এখন নাকা সাচ্ছেন কেন? আর অ্যাজ যেন আপনি কিছুই জানতেন না। 13 বছর ধরে চুরি হচ্ছে জানেন না? 13 বছর ধরে পুরসভাতে ঘুষ দিতে হয়, একটা কাজ হয় না, আপনি জানেন না? আপনার কর্মীরা, মন্ত্রীরা, নেতারা কাটমানি খায়, কয়লা, বালি, মাটি চুরি করছে, পাথর চুরি করছে, গাছ কেটে দিচ্ছে, জানেন না? সব জানেন। আপনি আবার করে নাকা সাচ্ছেন। কিন্তু এই আপনাকে বাংলার মানুষ যেরকম অবিশ্বাস করতে শুরু করেছে, আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সত্যি